আমার ভয় দেখা আল্লাহর বউ আল্লাহর বউ আল্লাহর বউ বাজারে ও বাজার তোর বাপরে তুই একলা ফালায় দিয়ে গেলি তুই তো জানিস রে বাজার এই দুনিয়ার বুকে বাপের ঘরে সবচাইতে বোঝা হইতেছে সন্তানের লাশ তোরে সারা আমি
একলা একলা কেমনে থাকবো রে বাজার? ও বাজার, ও বাজার, আমারে একটাবার তুই বাপ করে ডাক দে। ও আমার কলসের টুকরা, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? একটাবার আমারে বাজার কইয়া ডাক দে। কেমনে করে থুয়া গেল ও বাজার, বাজার রে, আমারে একটাবার বাজার কইয়া ডাক দে। তোর মুখে বাজার ডাক দে, আমি কতক্ষণ যাবত শুনি না। আমারে একটাবার ডাক দে বাজার, একটাবার। মিয়াটা বাইলে উঠছে রে তুমি এই কামটা কেমনে কইরা নাকি মাইনা নেওয়ার কথা আয়, তুই পিছনে দাঁড়িয়ে আছিস, আমি দেখেছি। আয় নারী, তোকে দেখে অনেক দিন পরে আমার মনের মধ্যে একটা নতুন আশার উদ্রেক হয়েছে। আয় নারী, আয় নারী, আয়। তোকে দেখে আমার মনের মধ্যে নতুন করে একটা আশার উদ্রেক হয়েছে। আয় আয় নারী, আয় 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 নারী, আয় আয় নারী, কাছে আয়, আয়। পাইছি। আরে আমার কোনো দোষ নাই, আমার ফেরত দাও। হারাম দাদা, তুই ধরা খেয়েছিস, আমাকে আবার ধরে ওস্তাদ, আমি ছোটখাটো কবিরাজ, মেন তো তুমি। উনি আমার ধরে লাগাছে, গরম পেটে পুরাইয়া আমার শোল পুরা সারকার করেছে। এই যে চেয়ারম্যান সাহেব, আমনের কথা মতো এই যে শয়তান গলারে ধইরা বুঝছেন, এই যে আমনের হাতে তুইলা দিলাম। আশিক, তুমি যা করছো তোমারে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর চেয়ারম্যান সাহেব কি যে কোন, তুমি আমার বড় একটা উপকার করছো। ওকে যদি ধৈর্য না দিতা তাহলে আমি তথ্যটা উদ্ঘাটন করতে পারতাম না। এই শয়তান, ক একটুটুক মাসুম বাচ্চাটার শরীরের মাংস নিয়ে তুই পিতা লাগাইছিস? আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। ওই যে ওর সৎমাই তো এই কাজটা আমার করাইছে। আমি করতে চাই নাই, ওর সৎমাই করাইছে, ওর সৎমাই তাই। এটা করে যাও, সব কি লেগে করেছে কবি না তুই?
এর লিগে করাইছে, কি এর লিগে করাইছে শুনবেন? শোনো, মেলা বাবা, অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি। আমার মেয়েটার প্রচুর বিপদ, সুখ শান্তি কোনো কিছু নাই। আজকে 3টা বছর ধরে বিয়ে হয়েছে, প্রতিদিন মরে গেছে গা। হে পোলা হাতে বিয়ে দিছে, তার ঘরে একটা সন্তান আছে। খালি গোলামি করে গেছে, কিন্তু নিজের পেটে কোনো সন্তান আইতেছে না। এটা ব্যবস্থা করে দেন। আপনার বাড়ি ধরছি, আমি হাত উঠাবো না, যে এটা কথা না কর। শোন, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। পারবি? আমি যা চাই আমার দিতে পারবি? হ্যাঁ, আমি পারমু। আমার মেয়ের সুখের জন্য আমার বাড়ি গাড়ি যা কিছুই আছে সব আপনাকে দিয়ে দিব। খালি আমার মেয়ের কিভাবে করে সন্তান হইব এই ব্যবস্থাটা আপনি করে দেন। আপনি খালি একটা জিনিস চাইবেন না, সেটা হলে আকাশের চাঁদ। সারা যা চাইবেন আপনি তাই দিব। পারবি? শোন, কামটা বড় কঠিন। 6-7 বছরের একটা সন্তান মা ছাড়া, তাকে তোর মারতে হবে, 3 কামড়ে মারতে হবে। 3 কামড়ে মাইরে সেই সন্তানের মাংসই না মারে দিবি। সেই মাংস আমি আমার দেবতারে ভোগ দিব। তাইলে দেখবি 7 দিন পরেই তোর মেয়ের গর্ভে সন্তান আসছে। বুঝতে পারছ? বুঝতে পেরেছি। মা কি কইতাছে এইসব? এত ছোট বাচ্চা আমরা কই পাবো? তুই পাবি না, আমি পাবো। আমার চোখের সামনে ঘোরাঘুরি করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেমনি করে কইছেন আমি তেমনি করে করবো। মা শুধু আমার মেয়ের শান্তি চাই, সুখ চাই। তুমি কার কথা কইতাছো? কার কথার কমু? তোর হতিনের পোলা, তোর হতির মইরা গেছে। হতিনের খেতা আছে, খেতাটা পুরা দিয়া ছাই বানায়া দাঁত মাইজা পুলি কইরা তারপরে ফালাইয়া দে। আপনি চিন্তা করেন না, আপনার ভোগদার মাংস আমি নিয়ে গেছি। মা তুমি এটা কি কইতাছো? ও অনেক যদি পারি ওর বাপ বুঝতে পারবো, ওর বাপ জানতে পারলে আমার এটা সংসার করবো। তুমি কো চুপ! তোর বাপে কোনো সময় বুঝতে পারবে না। সে প্যারেন্টটা আমি সময় মতো করে ফেলাবো। চল! সবই তো শুনলেন। এখানে আমার দোষ কোন জায়গায়? সবই তো ওর সৎ মায়ের জন্য হয়েছে। হ্যাঁ, তোমার কোনো দোষ নাই। তোমার দুধ দিয়ে দোয়া মুসাম দেবো। থানায় নিয়ে থানায় নিয়ে না। তোর মতো পাপিষ্ট যদি ছাইরা দেই, তাইলে দুনিয়াতে সমস্ত পাপিষ্টগুলি কিব সাহস পেয়ে যাবো গা। পরে আইনে হাতে তুলে দেবো, আইন সাজাতে সাজা দিব। না। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? না, আমার আইনের হাতে দিয়ে না, চেয়ারম্যান সাহেব। থানায় যাই, আপনি কবিতা গোবা সত্যি আমার নিয়ে না, আমার থানায় নিয়ে না, পুলিশ আমার তেজপাতা বানাইয়া। চিন্তা করছো, ইটুকে একটা মাসুম বাচ্চা, তার শরীরের মাংস নিয়া ও নাকি কি তান্ত্রিক করছে, কি কুপুরি করছে। আল্লাহ সবার তুমি হেদায়েত দান করো আল্লাহ। এই চুপ করো। তোমাকে মা মায়ার অভিনয়ের কাছে সব ইবলিশও হার মাসে। এই চেয়ারম্যান সাহেব, আপনারা কি করেন? আমার নানা বললে গেল আজকে আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়েছিলাম। এখন আমার একটু সুস্থ হয়েছি স্যালাইন লাগাইয়া। পাইছেন? কই কই তার কাছে মনে একটা হয়েছে নিয়ে যান। তাকে শুধু আমি একটা প্রশ্ন করতে চাই,
আমার মাসুম বাচ্চাটা তার কি এমন ক্ষতি করছিল যারে নিঃসংস বাবু খুন করছে? কেন খুন করছে আমার বাচ্চাটা? আমি একটু জানতে চাই তার কাছ থেকে। কোন কোন কই? খুনির তো বাবা যে তুমি লগে লগে লইলেই করতেছ। কি কইলেন? সাথে নিয়ে ঘুরতেছি মানে? হ্যাঁ, তুমি তো তোমার খুনি কত সাথে লগে লইলেই করতেছ। এই যে খুনি, এই যে খুনি। কি কইতাছেন এসব? মাথা নষ্ট হয়ে গেছে। এতর কাছে নিতেছেন আপনার ভূতে একবার দুইটা ফেলাইছে আপনার। একদম পিড়ে করে মাথা নষ্ট করে ফেলাম মহিলা। সত্য করে খাও, নাহলে আমার পুলিশ খবর দেবো, ফাঁসিয়ে দেবো। কি করে লাঠিটা মারছো কও? আমি কইতাছি পুলিশ পুলিশ ফাঁসি ফাঁসি করেন না। তাহলে শোনেন, আরে নানি তুমি না আরে আইলাম তোর খুঁজে লেগে লাইলাম। আরে আমার খুব কোনো আমি বাসায় নিয়ে যাও তুই একা যা পারবি না, একা গেলে কুত্তায় বাগে খাইব, ওর থেকে আমি তুই খাই করে। কোন জায়গার মাংস যদি নেই, আমার মেয়ের বাচ্চা হইব। খোল কইতাছি, গেঞ্জি খোল, আমার প্লিজ করতেছে গেঞ্জি খোল কইতাছি, খোল। কাম হয়ে গেছে। ও চেয়ারম্যান সাহেব, সবকিছু তো আপনি বললেন, সবকিছু করছে আমার মায়ের সুখের জন্য। আপনি আমার মাফ করে দেন, আমার জীবনে ভুল করবো না, আমি তো কাঁদতেছি। এই তুমি চুপ করো, তোমার আমি মাফ করব কি? তোমার তো স্বয়ং আল্লাহ মাফ করবো না। শুনছি তোমার মাইয়া তো মাটা শুনতে পারবো না। এই সমস্ত ভণ্ড কবিরাজদের পাল্লায় পইরা ফুলের মতো একটা শিশু বাচ্চারা তুমি হত্যা করছো। আবার আবার মাফ করে দেন। ওগো, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার মায়ের কথা শুনছি, আমি জানতাম আমি কোনোদিন মা হইতে পারবো না। দেখ, সবারই তো মা হওয়ার সব জায়গায় কম, আমারও জাগছিল। আমার মা কইছে ওই কবিরাজের কাছে গেলে নাকি আমার সন্তান হইব, তাই আমি মার সাথে গেছি। কিন্তু ওই ভণ্ড কবিরাজদের তোমার সন্তানদের মায়েরা আমার সন্তান এনে দেবো, আমি সেটা ভাবি নাই। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কোনোদিনও মাফ করব না। এই, তুমি না আমার পুরার অনেক আদর করতাম, অনেক ভালোবাসতাম। মুখে তুলে খাওয়াই দিতাম, তাইলে আমার পুরারা তোমার কাছে কি অন্যায় করছিল, কি এমন অপরাধ করছিল? তার মানে এই সমস্ত তোর নাটক ছিল, তাই না? তুই আবারও প্রমাণ করে দিলি সৎ কখনো আপন হয় না, আর বাচ্চার সত্যি সৎ না। তোরে তোরে আমি একদম মাইরা কখনো আমি নিজে হাতে নাম দেবো না। আমি থানা ওসি সাহেবের কাছে সবকিছু বলে রাখছি। হ্যালো ওসি সাহেব, হ্যাঁ আমার বাড়ির সামনে যে রাস্তা, ওই রাস্তায় আমি আছি। আপনারা কত দূর? ও রাস্তার মুখে ঢুকে গেছেন? আচ্ছা, আমরা আসামিকে নিয়ে আগাইতেছি। আইরা স্যার, এই দৌড়া দৌড়া নাই, ওসি সাহেবের সামনে আছে। আমার জীবন আর এই কাজ করবো না, একটাবার মাফ করে দেয়া। এইভাবে বোঝা যাইতেছে যে সত্যিকার কান্দন কান্দতেছে। এইটা অভিনয় না, এইটা হচ্ছে জীবন বাঁচানোর কান্না না। যাও।